আল্লাহ আমাকে আপনাকে যা আদেশ করেছেন, যখন যেটা করতে বলেছেন, মনে করেন টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? আদেশ করেছেন কে? আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনি টাকনুর উপরে কাপড় পরবেন, টাকনুর নিচে নয়। এটাই ত্যাগ, এটাই বিকলবিন সেলিম। নিষেধার দ্রব্য হালাল না হারাম? হারাম করেছেন কে? আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার এই পবিত্র মুখ দিয়ে নিষেধার দ্রব্য কখনো ভক্ষণ করবেন? এটাই আত্মত্যাগ। যদি অন্তরকে সালিম করতে না পারেন, পবিত্র করতে না পারেন, আল্লাহ আদেশ করেছেন তুমি নেশা খেও না, সঙ্গে সঙ্গে আমি খাবো না, যদি খান তাহলে অন্তর সালিম নয়। আল্লাহ সুদ হারাম করেছেন, যদি আপনি এটা বন্ধ না করেন অন্তর সালিম না। যদি ঘুষ বন্ধ না করেন, চাঁদাবাজি বন্ধ না করেন, প্রতারণা ঠকবাজি বন্ধ না করেন, এই অন্তরকে আপনি বিশুদ্ধ করতে পারেননি, তাহলে এই অন্তর নিয়ে জান্নাত পাওয়া যাবে? অন্তরকে করতে হবে বিকলবিন, বিকলবিন বিশুদ্ধ হৃদয়। ওই যে আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মরো না। এর অর্থ এই নয় একলালামপুর আব্দুল সালামের ঘরে আপনি আব্দুল্লাহ জন্ম নিয়েছেন যে আমি মুসলিম, এটার নামেই মুসলিম নয়। এই মুসলিম হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ যেভাবে যখন যা আদেশ করেছেন, যেভাবে করতে বলেছেন, আসলামতু আমানতু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম, এটার নাম মুসলমান, এটার নাম মুসলিম।